হ্যাঁ, চলো তাহলে আমরা শুরু করলাম 9 নাম্বার। এখানে কিছু ফিগারের কথা বলা আছে, বলছে যে ফিগার থেকে ওয়াই ভ্যালু বের করতে বলছে। এখন ফিগার অবশ্যই সিমিলার ফিগার। ওকে, ফলোইং ট্রায়াঙ্গলস। এখন দেখো যে 9 নাম্বার। এখন দেখো যে এ 9 এর এ, এখানে দুটা ফিগার আছে। কি ফিগার দেখো কত সুন্দর। ওকে, এরকম ফিগার ড্র করা আছে। দেখলাম এই পাশে আর একটা আছে, এটা তো একটু বড় ফিগার ড্র করা আছে। ওকে, এখন এখানে কি আছে? এই দুটা ফিগার কিন্তু সিমিলার, যদিও ওরা সুন্দরভাবে বলে নাই, বলা উচিত ছিল ওদের। এরপর আমরা বুঝবো যে হ্যাঁ সিমিলার। 16, এটা 16 আছে, এটা 12 আছে, এটা 20, এরপর এটা 8, এটা 6, এখানে y। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করছো, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পাবো, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পাবো। তাহলে আমরা ক্লিয়ার, এটার সাথে যার একটা রিলেশন আছে। কি 2 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাব। দেখো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা রিকল হবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা রিকল, তারপর এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে রিকল। তাহলে এখন আসো যে দেখো যে এখানে আমাদের বলছে আসলে দুটো ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল। ওরা বলে দেওয়া উচিত ছিল, ওরা সুন্দরভাবে বলেও নাই, ঠিক আছে। এরপর আমরা সিমিলার ধরে নিলাম। তাহলে ট্রায়াঙ্গেলের নাম দিলেও দিতে পারো, যদি নাম না দিতে চাও তাও দিতে পারো। যেমন আমরা এই দুটো রেশিও করলাম, কত হয় বলো? 8/16। ওকে, ইকুয়ালস টু 6/12। ঠিক আছে না? হাফ না? কি হাফ হাফ কি না? এটা কাটলে 1/2, এটা কাটলে 1/2। তাহলে পরেরটা কত? y/20। বুঝতে পেরেছো তোমরা? আমরা করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল ধরে কাজ করতেছি। করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল, করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল। অর্থাৎ আমরা নিলাম 8/16, 6/12, 6/12, তাহলে y/20। ওকে, তাহলে এটা সবগুলো হাফ। কিন্তু আমাদের ক্যালকুলেশন করলে এটা হাফ, এটাও হাফ, এটা y/20। এখন চলো আর y/20 ইকুয়ালস টু হাফ। তাহলে 20 ওই দিকে মাল্টিপ্লাই করে দাও, y এর ভ্যালু বের করতে বলছে। তাহলে y ইকুয়ালস টু হাফ ইনটু 20 কত হয় বলো? y ইকুয়ালস টু 10। কে বোঝো নাই বলো? না বুঝতে বলতে হবে যে স্যার এটা বুঝতে পারি নাই। দেখো কোনটাতে প্রবলেম আছে যে ওকে এটা এদিকে করে না দিলে মানে কি ঝামেলা হচ্ছে যে তুমি। হ্যাঁ ঠিক আছে স্যার। এখন দেখো যে এই অবস্থা আমাদের সবাই বুঝতে পারছো কিনা? না বুঝতে পারলে বলো যে এটা বুঝতে পারি না, এই জায়গাতে প্রবলেম হয়েছে। কোথায় প্রবলেম বলো? ক্লিয়ার? 12/20, 6/12, তাহলে y/20। তাহলে আমরা এই একটা হাফ নিয়েছি, y/20 ইকুয়ালস টু হাফ। তাহলে ওকে 20 এদিকে মাল্টিপ্লাই করলাম 10। তাহলে অ্যান্সার y এর ভ্যালু, অ্যান্সার y ইকুয়ালস টু 10, y ইকুয়ালস টু 10। সেম ওয়েতে দেখো আমরা পরের ম্যাথে গেলাম, বি নাম্বার। এরবার আরেকটা ম্যাথ আছে বি। দেখো বি, হ্যাঁ এখন বিতে যাই। দেখো বিতে কি আছে? বি 9 এর বি আমাদের এটা কোনটা ফিগার দিয়েছে? এখানটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, বলেছে একটা ট্রায়াঙ্গেল। এখানে একটা অ্যাঙ্গেল দিয়েছে, তাহলে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। সেম কাহিনী এখানে ঘটেছে। দেখো সেম আমাদের এখানে আছে এই অ্যাঙ্গেল, এখানে ডট দিছে। তাহলে বলো দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, অ্যাঙ্গেল এটা ইকুয়াল, অ্যাঙ্গেল এটার সাথে ইকুয়াল, তাহলে কি সিমিলার ট্রায়াঙ্গেল? কোন কন্ডিশন? এ
A, condition of similarity A, two triangles are similar. এখন এখানে যেহেতু two triangles are similar, condition of similarity এখানে দেওয়া আছে, তাহলে আমরা কি বলতে পারবো? এখানে আছে কত? 7.5, 7.5, এটা আছে 6, হ্যাঁ এটা আছে y, এটা 10. আচ্ছা, two triangles are similar because কি অ্যাঙ্গেল আর দ্য ইকুয়াল। ওকে, আমরা একটা কাজ করতে পারি, এ বি সি নাও আর ডি এফ। দেখো ইন ট্রায়াঙ্গেল ABC, ABC and triangle DEF. দেখো মার্কিং করা আছে অ্যাঙ্গেল ABC equals to angle DEF। আরো আছে অ্যাঙ্গেল SCB equals to, এক লাইনে সব লিখে দিলাম আমি, অ্যাঙ্গেল এটা DFE। তাহলে by the condition of similarity, by the condition of similarity, by the condition of similarity, by the condition of similarity কি বলো তো? A, triangle ABC and triangle ABC, বুঝতে পারতেছো? triangle ABC, আচ্ছা by the condition of similarity, আচ্ছা triangle ABC and আর একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল DEF আর সিমিলার। সিমিলার হলে কি হবে? দেয়ার ম্যাচিং সাইডস আর প্রপোর্শনাল। তাহলে চলো 90, এই 90 এর অপোজিট এটা নাও। আচ্ছা এই 90 এর অপোজিট নিলাম আগে। আচ্ছা এটা আগে নাও। এই 90 এর অপোজিট কত? AC। এই 90 এর অপোজিট DF আর এটা আছে BC, এটা কত? EF। তাহলে দেখো করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল। তাহলে AC মানে কত? 7.5 by y আর এটা আছে 6 by 10। ক্লিয়ার? 6 by 10। দেখো করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল, এরপর আসো তাহলে, হ্যাঁ এখন আমরা একটু ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব? এভাবে রাখি আগে 7.5 by y, একটু কাটাকাটি করো, 3 by 5 ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, 3y into 7.5 into 5। দেখো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিয়েছি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা এটা পেয়েছি। দেখো কারো বুঝতে অসুবিধা আছে কিনা? এরপর 3 দিয়ে ডিভাইড করো আর y equals to 7.5 into 5 divided by 3। তাহলে y equals to 2.5 into 5। তাহলে y equals to 12.5। তাহলে অ্যান্সার y equals to 12.5। বুঝতে পেরেছো তোমরা? যেহেতু অ্যাঙ্গেল দুটো ইকুয়াল আছে, মার্কিং করা আছে, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল, তাহলে বাই দ্য কন্ডিশন অফ সিমিলারিটি A, two triangles are similar, তো ট্রায়াঙ্গেল সিমিলার হলে দেয়ার করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল। ব্যাস। এরপর 10 নম্বরে যাও, সুন্দর একটা ম্যাথ 10 নাম্বার। এই 10 নাম্বার ম্যাথটা তোমার উপরের ক্লাসগুলোতে আছে, হ্যাঁ জেনারেল ম্যাথ আছে, হায়ার ম্যাথ আছে, 9, 10 এ যে পাবে। 10 নাম্বার ম্যাথ, চলো 10 নাম্বার ম্যাথে কি আছে দেখো। 10 নাম্বার, চলো আমরা 10 নাম্বার ম্যাথে গেলাম। 10, হ্যাঁ 10 নাম্বার ম্যাথে যাই, দেখো যে শো দ্যাট 3 triangles in the diagram are similar. Okay, 3 triangles in the diagram are similar.
হ্যাঁ, থ্রি ট্রায়াঙ্গেলস দেখো ডি ইএফ, এটা হচ্ছে ডি, আচ্ছা যাক এটা পারপেন্ডিকুলার, ইএফ ডিএফ এটা জি দিয়েছে। এখন একটু কথা শুনতে হবে, সেটা হলো এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি মার্কিং করা আছে, তাহলে এবারটাও 90 হবে, আবার এটাকে 90 মার্কিং করা আছে। ক্লিয়ার? দুটো ট্রায়াঙ্গেলকে 90 মার্কিং করা আছে, বলছে থ্রি ট্রায়াঙ্গেলস আর সিমিলার, অর্থাৎ এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কিন্তু 3 আছে। উই হ্যাভ টু প্রুভ দ্যাট, দেখো উই হ্যাভ টু প্রুভ দ্যাট triangle D FC triangle DEC triangle DFC DEC and triangle EFG are similar. বুঝতে পারছো? দেখো থ্রি ট্রায়াঙ্গেলস ইন দ্য ফিগার, হাউ মেনি ট্রায়াঙ্গেলস? থ্রি ট্রায়াঙ্গেলস and three triangles are similar. আমাদের কি প্রুফ করতে হবে? থ্রি ট্রায়াঙ্গেলস আর সিমিলার। এখন চলো আমরা থ্রি ট্রায়াঙ্গেলস আর সিমিলার এটা প্রুফ করতে চাই। এখন চলো প্রুফটা কিভাবে করতে হবে, প্রুফ এটা না, প্রুফ বাই দ্য কন্ডিশন অফ সিমিলারিটি, নাকি? তাহলে কি করবো, প্রথমে পুরো ট্রায়াঙ্গেলটা নাও, ইন ট্রায়াঙ্গেল এই যে প্রথমটা নিলাম DFG, ক্লিয়ার? DFG এন্ড এই ট্রায়াঙ্গেল নেব, এন্ড ট্রায়াঙ্গেল DEC। দেখো এই দুটো ট্রায়াঙ্গেল এখন আমরা সিমিলার প্রুফ করতে চাই। কিভাবে করব দেখো কত সুন্দর। তাহলে এখন দুইটা 90 আছে, DFG এটা 90, এর আবার এটা 90, DEG, তাহলে অ্যাঙ্গেল DCF, হ্যাঁ বলো। Oh, sorry, thank you. DEG, ওকে। এখন দেখো যে DEG বলছে, অবশ্য এটা লিখে ফেলছে, সরি। এখন দেখো তাহলে অ্যাঙ্গেল কত হবে, DCF equals to angle DEG equals to 90। দেখো ফার্স্ট ট্রায়াঙ্গেলের DCF 90, DEG এটাও 90, ক্লিয়ার? তাহলে এই যে দুইটা 90 পেলাম আমরা, আর এই অ্যাঙ্গেলটাকে তো কমন অ্যাঙ্গেল দেখো, তাহলে অ্যাঙ্গেল FDG equals to angle EDG, same angle না? angle FDG equals to angle EDG, angle তো এটা, সাইড ধরে লেখো angle D, এটাকে D লিখলাম শর্টে, angle D is the common angle, দেখো both triangle আর common angle। তাহলে দুইটা ট্রায়াঙ্গেল কি হয়েছে, দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়েছে, তাহলে কন্ডিশন অফ সিমিলারিটি টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার। তাহলে বাই দ্য কন্ডিশন অফ সিমিলারিটি, triangle condition of similarity triangle, okay, DFC and triangle DEG are similar.
দেখো এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার পেয়েছি, আমরা কোনটা পেলাম? এটার সাথে এটা সিমিলার। এখন আমরা আরেকটা সিমিলার প্রুফ করতে চাই, সেটাই পুরো বড়টার সাথে এই পাশে একটা সিমিলার। তাহলে পারবো? সব ট্রায়াঙ্গেল সিমিলার হয়েছে। কোন দুটো ট্রায়াঙ্গেল সিমিলার প্রুফ করলাম? ট্রায়াঙ্গেল ডিএফজি এর সাথে আসলো ডিইজি সিমিলার। এরপরে আসো ইন ট্রায়াঙ্গেল। হ্যাঁ বলো বলো বলো। স্যার অ্যাঙ্গেল জিএফ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিইজি কেমনে? স্যার অ্যাঙ্গেল জিএফ কি 90 ডিগ্রি? আচ্ছা কোনটা? এটাতে প্রবলেম? হ্যাঁ ইয়েস স্যার। এটাতে 90 বলা আছে, এই অ্যাঙ্গেলটা 90 বলা আছে, যে সিম্বল দেওয়া আছে না, এই সিম্বলের কারণে বুঝতে হবে এটা 90 ডিগ্রি সিম্বল দেওয়া আছে। এটা সিম্বল দেওয়া আছে 90 ডিগ্রি, বুঝতে পারছো? ওইখানে যে সিম্বল আছে এটা থেকে বুঝতে হবে এটা 90, এটাও 90। এই জন্য অ্যাঙ্গেল ডিজিএফ এটা 90, আর অ্যাঙ্গেল ডিইজি এটাও 90। এটা মার্কিং করা আছে অ্যাকর্ডিং টু, এই যে দেখো বইয়ে আছে মার্কিং করা, এই যে বইয়ে দেখো এই যে দুটা মার্কিং করে দেওয়া আছে, এই যে এখানে বুঝতে পারছো? এই যে ওই 90 মার্কিং, এটাও 90, এটা সিম্বল দেওয়া আছে। ক্লিয়ার? সমস্যা? তাহলে প্রবলেম আছে আর? এবার কথা বলতে হবে। এখানে সিম্বল দেওয়া আছে 90, আর এটা ইকুয়াল। দেখো দুইটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ডিএফজি এর ওয়ান অ্যাঙ্গেল এটা, আবার ট্রায়াঙ্গেল ডিইজি এর ওয়ান অ্যাঙ্গেল জি। এই ডি অ্যাঙ্গেলটা কমন, কিন্তু দুটো ট্রায়াঙ্গেলের ভিতরে কমন থাকে। এখানে ডি আছে, এখানে ডি আছে, এটাতেও ডি আছে, এটাতেও ডি আছে, যেটা কমন অ্যাঙ্গেল। এরপর আসো ইন ট্রায়াঙ্গেল। ইন ট্রায়াঙ্গেল পুরোটা নেব আগের মতন। ডিইজি কোনটা নিয়েছি বুঝতে পারছো? ডিএফজি, ডিএফজি পুরো ট্রায়াঙ্গেল নেব আবার আগের মতন। এই যে ডিএফজি, ডিএফজি, আর এই ভার্সটা নেব ইএফজি, এন্ড ট্রায়াঙ্গেল ইএফজি। কি কি কল বলো? ঠিক আগের মতো। এটা 90 হলে এই পাশটা 90 হবে। ক্লিয়ার? এই পাশটা 90 হলে এটা তো 90 হবে। তাহলে এখন দেখো আমরা অ্যাঙ্গেলের কথা বলবো। হ্যাঁ, এখন অ্যাঙ্গেলের কথা দেখো কি অবস্থা অ্যাঙ্গেল। ওকে, ঠিক আগের মতন যাও। অ্যাঙ্গেল DCF equals to angle FEG equals to কিন্তু 90। দেখো এই যে DCF 90, এখন এটা 90 ছিল বলে এখন এই ব্যাটাও 90, FEG 90। এবার এই অ্যাঙ্গেলটা কিন্তু কমন অ্যাঙ্গেল, কারণ ট্রায়াঙ্গেল আমরা পুরোটা নিয়েছি আর এই পাশটা নিয়েছি। তাহলে অ্যাঙ্গেল DFG equals to angle EFG equals to, তাহলে since angle F is the common angle, is the common angle। বুঝতে পারছো? তাহলে আমার হয়ে গেছে কন্ডিশন অফ সিমিলারিটি এই টু ট্রায়াঙ্গেলস that are similar। তাহলে বাই দ্য কন্ডিশন অফ সিমিলারিটি, by the condition of similarity কি ये ওকে, আবার আগের মতন ট্রায়াঙ্গেল DFG and triangle EFG, এই যে এখানে নিয়েছিলাম EFG। তাহলে and triangle EFG are similar। তাহলে আমরা কি পেলাম দেখছো? ট্রায়াঙ্গেল DFG, এখানে কিন্তু DFG similar to triangle এই পাশেটা DF, এই যে DEG ট্রায়াঙ্গেল এত সিমিলার টু এত। এখন আমরা প্রুভ করলাম ট্রায়াঙ্গেল
আবার ডিএফজি সিমিলার টু ট্রায়াঙ্গেল ইএফজি তাহলে দেওয়ার পর দেখো থ্রি ট্রায়াঙ্গেল সিমিলার, ট্রায়াঙ্গেল এত সিমিলার টু এত গুড। তাহলে এখন চলো দেওয়ার পর ট্রায়াঙ্গেল এত এত আর সিমিলার, দেওয়ার পর ট্রায়াঙ্গেল ডিএফজি কমা ট্রায়াঙ্গেল ডিইজি triangle DEG and triangle EFG। দেখো triangle DEG আর এখন triangle DEG এটা আর triangle EFG আর similar to each other বলছে সিমিলার টু ইচ আদার। দেখো বুঝতে পারছো কিনা তোমরা সবাই? কার বুঝতে অসুবিধা আছে বলো? কারো বুঝতে অসুবিধা আছে? প্রথমে আমরা পুরো ট্রায়াঙ্গেল নিয়েছি, এটা এর সাথে এই পাশটা নিয়েছি সিমিলার, আবার পুরো ট্রায়াঙ্গেলটা নিয়েছি, এবার এই পাশটা নিয়েছি সিমিলার। তাহলে টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার। ওকে, থ্রি ট্রায়াঙ্গেলস আর সিমিলার। ট্রায়াঙ্গেল ডিএফজি, triangle DEG, triangle EFG are similar। দেখো এটা গ্রুপ করার কথা ছিল, ওকে শো। আচ্ছা যা থাকে তাই প্রশ্নে সেটাই লিখবা। হ্যাঁ, তাহলে শো। ওকে, এরপরে চলো এরপরে এখানে একটা ফিগার দিয়েছে, বুঝছো? এটা কোয়াড্রিলেটারাল দেওয়া আছে, তোমরা একটু মেজার করো, মেজার করে তোমরা একটু দেখো কোনটার সাথে কোনটা সিমিলার আছে। হ্যাঁ, সাইডগুলো সিমিলার হতে গেলে অ্যাঙ্গেল তো ইকুয়াল হতে হবে। সিমিলার হতে গেলে অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে কিন্তু সিমিলার হয়ে যাবে, করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তাহলে এটা সিমিলার হবে। ওকে, তাহলে ওটা তোমরা একটু মেজার করে করে দেখো যে অ্যাঙ্গেলগুলো ইকুয়াল আছে কিনা, প্রোটেক্টরতে মেজার করো। ক্লিয়ার? তাহলে অ্যাঙ্গেলগুলো যদি করসপন্ডিং অ্যাঙ্গেল যদি ইকুয়াল থাকে, কোনো একটা অ্যাঙ্গেলের সাথে কোনো একটা অ্যাঙ্গেল ইকুয়াল, এবার সবগুলো অ্যাঙ্গেল ইকুয়াল মিলে গেছে, তো তাহলে আমরা এই দুইটা ফিগারকে সিমিলার বলতে পারবো। বুঝতে পারছো? 11 বলছে আইডেন্টিফাই ম্যাচিং অ্যাঙ্গেলস এন্ড ম্যাচিং সাইড। তাহলে তোমরা কাজ করো, অ্যাঙ্গেলগুলো ম্যাচিং করো। এখন দেখো, সে আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সরি এটা কত নাম্বার? 11। আমি পুরোটা করবো না, জাস্ট একটু বলে দিচ্ছি। এখানে এরকম একটা ফিগার দেওয়া আছে। ওকে, এর সাথে এরকম একটা ফিগার দেওয়া আছে। এরকম দুটা ফিগার দুই দিকে দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে যে অ্যাঙ্গেল আইডেন্টিফাই করতে বলছে। এখানে দিচ্ছে এ, ওকে, পি এপি টি এক্স, এখানে দিচ্ছে কেজি এফ। আমার অবশ্য ভালো হয় না, এটা হয় না। এবার এই সাইডটা ছোট ছিল, তাই না? এটা বড় ছিল। আচ্ছা যাক, দিলাম। এত বড় ছিল না, এই সাইডটা আরো একটু বেশি হয়ে গেছে। আচ্ছা দিলাম ছোট, যাই হোক। এটা কেজি এফবি। এখন সে আমরা অ্যাঙ্গেল মেজার করে দেখলাম আমার অ্যাঙ্গেল বির সাথে অ্যাঙ্গেল এ ইকুয়াল। প্রোটেক্টরতে মেজার করবা, যদি ইকুয়াল হয় তাহলে বলবা ইয়েস ইকুয়াল।
ওকে, এরপরে তুমি মেজার করলাম কার সাথে, পির সাথে ইকুয়াল হয়ে গেল, ডাবল দাগ দিলাম, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেছে। এরপরে তুমি মেজার করছো এক্স এর সাথে এই কে ইকুয়াল, তাহলে এখানে আমি একটা ডট দিলাম, যাও ডট দিলাম। এরপর আমি দেখে নিলাম কি যে অ্যাঙ্গেল টির সাথে জি ইকুয়াল, ডাবল ডট দিলাম, নাহলে টিক মার্ক দিলাম, যাও টিক মার্ক। আমরা জির সাথে এটা ইকুয়াল করলাম, মেজার করলাম। আমি মেজার করি নাই, কিন্তু তোমরা মেজার করবে, করার পরে তোমরা কি পেলাম বলো, অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি, বুঝতে পারছো? এরপরে অ্যাঙ্গেল পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ। এরপর আমরা পেলাম অ্যাঙ্গেল পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এক্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল কে। এরপরে অ্যাঙ্গেল টি ইকুয়ালস টু অ্যাঙ্গেল জি। সে আর কি, আমি অ্যাকুরেট না, আমি মেজার করি নাই, তোমরা মেজার করবে। এখন মেজারমেন্ট করে যদি দেখো যে এই ঘটনা ঘটে গেছে, অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল হতে হবে বাবারা, অ্যাঙ্গেল ইকুয়াল হতে হবে, সিমিলার হতে হলে। তো আমরা অ্যাঙ্গেলগুলো ইকুয়াল পেয়েছি, তো অ্যাঙ্গেল যদি ইকুয়াল পেয়ে যায় তাহলে আমরা কি বলবো, এই ট্রায়াঙ্গেল সিমিলার। কি কথা বোঝা গেছে? সরি, কোয়াড্রিলেটারাল সিমিলার, গিভেন টু কোয়াড্রিলেটারাল আর সিমিলার। আর যদি অ্যাঙ্গেল ইকুয়াল না হয়, এরকম ঘটনা না ঘটে, সবগুলো অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল না হয়, তাহলে তখন বলবে কি নট সিমিলার। বুঝতে পেরেছো? স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা কি কোশ্চেন থেকে অ্যাঙ্গেল মেজার করব? হ্যাঁ করো, কোশ্চেন থেকে অ্যাঙ্গেল মেজার করতে হবে, কোশ্চেন থেকে তো করতে হবে, প্রোটেক্টর দিয়ে মেজার করতে হবে। এখন মেজার করে দেখো তুমি কোনটার সাথে কোনটা, আমি কিন্তু আন্দাজে লিখছি, বুঝতে পারছো? এখন যদি ইকুয়াল হয়, এরকম যদি সবগুলো ইকুয়াল হয়, একটা আনইকুয়াল হতে পারবে না, সবার সাথে সবাইকে ইকুয়াল হতে হবে। তাহলে আমরা বলবো এর একটা ওর একটা, এর একটা ওর একটা, এই যে এর সাথে বি, পির সাথে এফ, পির সাথে এফ কেন, যে কোনো একটা ইকুয়াল হতে পারে, তখন সেটাকে ইকুয়াল লিখবা। এবার টির সাথে জি আর এক্স এর সাথে কে যদি ইকুয়াল এরকম হয়েছে মনে করো। আচ্ছা, আমার টির সাথে আমি দেখাচ্ছি কারে, জি না হতে পারে, টির সাথে কে হতে পারে, তখন টির সাথে কে লিখবে। আবার এক্স এর সাথে জি হতে পারে, তখন এক্স এর সাথে জি লিখো। যদি ইকুয়াল হয় কে, এই প্রপার্টিজ অফ সিমিলারিটি মনে আছে? প্রপার্টিজ অফ সিমিলারিটি, অ্যাঙ্গেল ইকুয়াল আর সাইড প্রপোর্শনাল। এখন অ্যাঙ্গেল যখন ইকুয়াল হয়ে যাবে, তখন তো ম্যাচিং সাইড দেখাতে পারবে না, তখন সে অনুযায়ী ম্যাচিং সাইডগুলো তোমাকে শো করতে হবে। ম্যাচিং সাইড কি হবে বলো তো? প্রপোর্শনাল। ম্যাচিং সাইডস আর প্রপোর্শনাল। তো সেক্ষেত্রে ম্যাচিং সাইডকে আবার মেজার করতে হবে, করে কি করতে হবে, এটা প্রপোর্শনাল দেখাতে হবে। এর একটার সাথে এর এটার সাথে এটা রেশিও নেব। ওকে, দেখো কোন কোন দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল আর এটা, এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল, এখানে এটা ইকুয়াল, তাহলে সাইড কিন্তু এটা। তাহলে কি পিএ বাই কত, বিএফ, ক্লিয়ার? করসপন্ডিং সাইড দেখো, অ্যাঙ্গেল ইকুয়াল হলে সাইড কিন্তু ইকুয়াল হতে হবে। এবার এইটা আর এটি এর মাঝখানে কি আছে, পিটি, এইটা ঠিক কত, ঠিক আর এটা, তাহলে এফজি। এরপরে আসো আরো কাহিনী আছে, এই ঠিক আর এটা, তাহলে কত, টিএক্স। এখানে ঠিক আর এই সিম্বল কেজি ইকুয়ালস টু আর একটা বাকি থেকে গেছে, এটা বিকে, অর্থাৎ অ্যাঙ্গেল আর এটা, তাহলে এএক্স দেখা যাচ্ছে, এএক্স এর সাথে কে আছে, বিকে। দেখো এই ঘটনাগুলো কিন্তু তখন ঘটবে যখন অ্যাঙ্গেল ইকুয়াল হবে। যদি অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যায়, তাহলে এই সাইডের এই ব্যাপারগুলো ঘটে যাবে, এটা অবশ্যই হবে। কে ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা এবার বাবারা সবাই? যদি এই কন্ডিশনগুলো চলে আসে আমার, তাহলে এই কন্ডিশন আসবেই, কারণ সাইড ইকুয়াল হয়েছে,
তাহলে করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে সিমিলার, তাহলে করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল। সাইড কীভাবে আইডেন্টিফাই করলাম? এটা আর এটা, এটা তাহলে এখানে আছে এটা, তাহলে বিএফ। এবার এটার সাথে এটা পিটি, তাহলে এটার সাথে জি, এফজি। এবার আমি নিলাম এই দুইটা টিক, তাহলে টিএক্স কেজি, কেজি। এরপরে বাকি থাকলো এটা এএক্স, তাহলে এরপর আছে বিকে। তাহলে ওকে, তাহলে তোমরা এটা করে ফেলো আর কি, আমি করলাম না। এবার 12 নম্বরে যাও, দেখো 12 নম্বরে কি আছে। হ্যাঁ 12 নম্বরে যাবো। এখন 12 নম্বরে যে দেখো যে এখানে ট্রি শ্যাডো, এই শ্যাডো থেকে আমাকে লেন্থ অফ ট্রি বের করতে হবে। তোমাকে বলা হলো যে তুমি এখানে ট্রি আছে, হ্যাঁ, এই হাইট অফ দ্য ট্রি মেজার করো। এখন হাইট অফ দ্য ট্রি তুমি কিভাবে মেজার করবে? শ্যাডো দিয়ে, শ্যাডো দিয়ে হাইট অফ দ্য ট্রি মেজার করতে হবে। কি ক্লিয়ার? শ্যাডো ইউজ করে আমরা হাইট অফ দ্য ট্রি বের করব। এখন দেখো যে 12 নাম্বার শ্যাডো মেজার করে হাইট অফ দ্য ট্রি। এখন দেখো এইটা আমাদের হাইট অফ দ্য ট্রি, এবি, এবি হাইট অফ দ্য ট্রি আমার এবি। আমি একটা লাইন নিলাম, এই লাইনটা আমার হাইট অফ দ্য ট্রি, আর এটা হচ্ছে শ্যাডো অফ দ্য ট্রি, সি বিসি, শ্যাডো অফ দ্য ট্রি। এটা হচ্ছে হাইট অফ দ্য ট্রি, এটা শ্যাডো অফ দ্য ট্রি 7 মিটার। আমি শ্যাডো তো মেজার করতে পারবো, আমি কিন্তু হাইট মেজার করতে পারবো না, এই জন্য এইচ ধরে নিয়েছি। বাট মেজার শ্যাডো মেজার করতে পারবো। তো লেন্থ অফ শ্যাডো 7 মিটার হয়েছে আমাদের এখানে। এটা আমাদের লেন্থ এক্স এক্স ড্যাশ। এখানে একটা পয়েন্ট নিলাম স্ট্রিক, এখানে একটা স্ট্রিক নিলাম যার মিটার কত? ওকে, গ্রাউন্ড 1 মিটার। হ্যাঁ, এটা একটা স্ট্রিক 1 মিটার, 1 মিটার একটা স্ট্রিক নিলাম। এটা সে ডিই, আর শ্যাডো অফ স্ট্রিক সেটা আমি মেজার করতে পারবো। শ্যাডো অফ স্ট্রিক এফ, এটা হচ্ছে 0.4 মিটার, 0.4 মিটার। এটা আমরা জয়েন করে দিলাম, এটা জয়েন করে দিলাম। এটা সিমিলার হয়ে গেছে, কিন্তু টু ট্রায়াঙ্গেল আর সিমিলার। কারণ বুঝতে পারছো তো, এটা সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে সিমিলারটা ইউজ করে আমরা কি করতে পারি? হাইট অফ দ্য ট্রি। এখন দেখো যে হেয়ার বা লেফট, লেফট হাইট অফ দ্য ট্রি বি এবি, লেফট। স্যার, হ্যাঁ বলো। স্যার এর সাথে যেটা জয়েন্ট হয়েছে এটা কি এফ হবে? আচ্ছা, এটা কিন্তু এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু ল্যান্ডের উপরে আছে, ঠিক আছে? এটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি। আমি এটা জয়েন করে দিয়েছি। এখন আমরা শ্যাডো এটার সাথে কম্পেয়ার করব। আমাদের লাইনটা এটা ভালো করে ড্র করা হয় না। ওকে, ডি এটা হচ্ছে 1 মিটার, 1 মিটার। ওকে, চলো সামনে দিকে যাই। হ্যাঁ, এখন চলো আমরা সবাই একটু জয়েন করাই নিই, আমরা শুরু করি। হ্যাঁ, চলো আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, এখন দেখো যে আমাদের এখানে কাহিনী আছে, let AB with the height of the tree, let AB equals to H,
এত মিটার be the height of the tree. Height of the tree. Tree height and BC equals to 7 centimeter. BC is the 7 centimeter is the shadow of the tree. Is the is the shadow. Shadow of the tree. Height আমরা কনসিডার করে নিয়েছি, বাট শ্যাডোটা মেজার করে নিয়েছি। বুঝতে পারছো? হাইটটা আমরা কনসিডার করেছি, বাট শ্যাডোটা মেজার করে নিয়েছি। শ্যাডো অফ দ্য ট্রি। দেখো আবার একটু খেয়াল করো, AB equals to H, height of the tree, and BC 7 centimeter, that is the shadow of the tree. এরপর আসো length of stick, D length, D equals to 1 meter. That will be the length of the stick. Length of the stick. Length of the stick. এরপরে shadow of the stick. Shadow কত দেখো তো? And এটা EF, সরি, এটা DE, এটা EF, and EF equals to 0.4 meter with the shadow of the stick. দেখো আমরা সব কিছু কনসিডার করে নিয়েছি বা মেজার করে নিয়েছি। শ্যাডো, length of the stick 1 meter, height of the tree is shadow of the tree. তাহলে এখন এই যে দুটো ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু সিমিলার হবে, কারণ এটা তো ল্যান্ডের উপরে আছে, ল্যান্ডের পরে, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা 90, এটা 90 হবে। আর যেহেতু এই দুটো প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল কিন্তু করসপন্ডিং হয়ে যাবে, অ্যাঙ্গেল ইকুয়াল হবে, দুটাই তো ভার্টিক্যালি, তাহলে অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। আমরা কিছু না বলে আপনি বলতে পারবো যে ওকে ট্রায়াঙ্গেল এত সিমিলার। তাহলে ওকে দেখো ট্রায়াঙ্গেল এত সিমিলার। ট্রায়াঙ্গেল ABC and triangle DEF are similar. আর so corresponding sides are proportional হবে, তো আমাদের হাইপোটেনাস লাগবে না। বুঝতে পারছো? তো তাহলে এখানে AB by D equals to shadow ratio করব, BC by EF। দেখো আমরা কি করলাম, বুঝতে পারছো? ট্রির হাইট আর স্টিকের হাইটের রেশিও করছি, আর শ্যাডো অফ ট্রি, শ্যাডো অফ স্টিক রেশিও করলাম। এখন ভ্যালুগুলো বসাই দাও, তাহলে হাইট অফ দ্য ট্রি পেয়ে যাবে। হাইট অফ দ্য ট্রি এখন এবি মানে কত, H, ডি কত 1 মিটার, BC 7 মিটার, আর এটা 0.4 মিটার। 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 চলে যায়, 1 ডিনোমিনেটর না লিখলে চলে, তাহলে 7 ডিভাইডেড বাই 0.4, তাহলে H ইকুয়ালস টু, এখন একটু ক্যালকুলেট করে দেখো যে কত হয়।
যদি আমরা ডিভাইড করি তাহলে কি পাবো 7 ডিভাইডেড বাই 0.4 ইকুয়ালস টু ওকে তাহলে আমরা কত পাবো 17.5 এত মিটার তাহলে অ্যান্সার height of the tree the height of the tree is 17.5 meter দেখো height of the tree 17.5 meter তাহলে এইভাবে আমরা কি ট্রির হাইট মেজারমেন্ট করব এরপরে কি পরের দিনকে ধরবো নাকি আজকে একটু আগাবো এই যে আমাদের এরপরে তো জিওমেট্রি শুরু হয়ে গেল হ্যাঁ তাহলে আমরা হাইট অফ দ্য ট্রি দেখো বের করলাম কিভাবে শ্যাডো মেজারমেন্ট করে এই যে ট্রির হাইট ট্রির শ্যাডো স্টিকের হাইট স্টিকের শ্যাডো অফ স্টিক এখন আমরা এটা ক্যালকুলেট করলাম 17 পয়েন্ট এত মিটার হয়েছে হাইট অফ দ্য ট্রি এত মিটার এইভাবে আমরা যে কোনো হাইট অফ দ্য ট্রি এইভাবে মেজার করতে পারি হাইট অফ এ বিল্ডিং একটা বিল্ডিং এর হাইটও বের করতে পারবো আমরা এভাবে কি করবে একটা স্ট্রিপ নিয়ে যাবে বিল্ডিং এর শ্যাডো মেজার করবে আর স্ট্রিপের শ্যাডো মেজার করবে সিমিলারিটি ইউজ করবে ব্যাস শেষ সিমিলারিটি তাহলে হাইট অফ এ বিল্ডিং পাবো হাইট অফ এ ট্রি পেলাম সেম হইতে আচ্ছা ওকে 13 চলো ছোট একটা ম্যাথ করে ফেলি টুকটাক কিছু পড়ি চলো এখন 13 এ যাবো আমরা 13 দেখো আমাদের প্রুফ করতে বলছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল কে কার পারপেন্ডিকুলার চলো সেটা একটু দেখি 13 আমাদের একটা ফিগারের কথা বলা আছে সেটা হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল isosceles triangle ABC D কার midpoint of BC আমাদের পারপেন্ডিকুলার প্রুফ করতে হবে জানতে যে পারপেন্ডিকুলার টু এত তাহলে এখন চলো বাবারা দেখি আরো কিছু আছে যে আমাদের বলছে যে BC আছে D perpendicular to AC D এখানে পারপেন্ডিকুলার 90 সিম্বল দাও D পারপেন্ডিকুলার টু BC আর কি আছে এবার এরপরে বলছে যে DF perpendicular to AB DF perpendicular তো ফিগার ড্র করে দিলাম আমরা ওকে এ নাম্বার in the figure but in the triangle ABC AB equals to AC D is the midpoint of BC এরপর কে কার D perpendicular to AC and DF perpendicular to AB দেখো সব পারপেন্ডিকুলার আমাদের এখানে দেওয়া আছে দেখো D perpendicular to AC DF perpendicular to এত কাজ শেষ এখন আমাদের যেটা প্রুফ করতে হবে B নাম্বার A নাম্বার একটু করলে শেষ
পারপেন্ডিকুলার মার্কিংগুলো দিয়ে দেবে কিন্তু, বুঝতে পারছো? এরপর আসো বি নাম্বার। বি নাম্বারে এই পারপেন্ডিকুলারগুলো লাগবে না, বি নাম্বারে শুধু এতটুকু লাগবে, আর কিছু লাগবে না। এখন চলো বি নাম্বারে যাব। বি নাম্বারে কি লাগবে আমাদের? বি নাম্বারে দেখো আমাদের তেমন কিছু লাগবে না। বি বি নাম্বারে আমাদের এইটুকু ফিগার লাগবে। ইন ট্রায়াঙ্গেল পার্টিকুলার এনসেশন পি লিখলাম, কোনো প্রোটা লিখতে পারো, প্রপোজিশন। ইন ট্রায়াঙ্গেল এ বি সি কে কে ইকুয়াল এ বি equals to AC, and D is the midpoint. D is the mid point of BC. We have to prove that. We have to prove that AD perpendicular to BC. তাহলে এখন পারপেন্ডিকুলার দেখো আমাদের দুটো ট্রায়াঙ্গেল নিব, আমরা এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হবে কি করে? এসএসএস থিওরাম। এটার সাথে এটা ইকুয়াল, বিডি ইকুয়ালস টু সিডি, এটা কমন সাইড। তাহলে দুটো ট্রায়াঙ্গেল কি কনগ্রুয়েন্ট, তাহলে সো অ্যাঙ্গেল এত ইকুয়ালস টু এত, অ্যাঙ্গেল এটা ইকুয়াল। The sum of two angle 180 degree, আর both angle equal, তাহলে এই সিঙ্গেল ইকুয়ালস টু 90, তাহলে এই অ্যাঙ্গেল 90 হলে এত পারপেন্ডিকুলার। আচ্ছা আমরা পরের দিন করাবো, আজকে করাবো না, এখানে থাকে নি। পরের দিন আমরা এখান থেকে রাখাবো, পরের দিন আমরা এরপর থেকে রাখাবো ইনশাল্লাহ।